সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আমি শুভজিৎ স্যার আজকে আলোচনা করব তোমাদের মাধ্যমিক জীবনবিজ্ঞান এবং পরিবেশের যে পঞ্চম অধ্যায়টি রয়েছে, অর্থাৎ পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ। এই অধ্যায় থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি নিয়ে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করছি একেবারে ফুল এনার্জির সঙ্গে। তো আজকের ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, যারা তোমরা এখনও আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। সেই সঙ্গে আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমার প্রিয় বন্ধুবান্ধবীদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দাও, বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং। শুরু করছি আজকের আলোচনা। মাধ্যমিক জীবনবিজ্ঞান এবং পরিবেশের পঞ্চম অধ্যায় পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ। এখান থেকে প্রশ্নোত্তর। প্রথম প্রশ্ন, অন স্ক্রিনে নাইট্রোজেন চক্র কাকে বলে? তাহলে এর উত্তর কী হবে? যে চক্রাকার পদ্ধতিতে বায়ুমণ্ডলের নাইট্রোজেন প্রাকৃতিক উপায়ে ও জীবাণু দ্বারা আবদ্ধ হয়ে মাটিতে মেশে এবং সেখান থেকে জীবদেহে প্রবেশ করে এবং জীবদেহ এবং মাটি থেকে পুনরায় বায়ুমণ্ডলে আবর্তিত হয়, তাকে নাইট্রোজেন চক্র বলা হয়। তাহলে কি বলছে? যে চক্রাকার পদ্ধতিতে বায়ুমণ্ডলের নাইট্রোজেন প্রাকৃতিক উপায়ে এবং জীবাণু দ্বারা আবদ্ধ হয়ে মাটিতে মেশে এবং সেখান থেকে জীবদেহে প্রবেশ করে এবং জীবদেহ এবং মাটি থেকে পুনরায় বায়ুমণ্ডলে আবর্তিত হয়, তাকে নাইট্রোজেন চক্র বলা হয়। মাটির নাইট্রোজেনের উৎস কী? মিথজীবী ব্যাকটেরিয়া রাইজোবিয়াম বায়ু থেকে সরাসরি নাইট্রোজেন মাটিতে কি হয়? আবদ্ধ করে। তাহলে কি বলছে? মাটির নাইট্রোজেনের উৎস কী? যে মিথজীবী ব্যাকটেরিয়া রাইজোবিয়াম বায়ু থেকে সরাসরি নাইট্রোজেন মাটিতে কি করে? আবদ্ধ করে। নাইট্রোজেন সংবন্ধ বা নাইট্রোজেন স্থিരീকরণ কাকে বলে? তাহলে যে প্রক্রিয়ায় বায়ুর মুক্ত নাইট্রোজেন ঘটিত যৌগরূপে মাটিতে আবদ্ধ হয়, তাকে নাইট্রোজেন সংবন্ধন বা নাইট্রোজেন স্থিരീকরণ বলে। পরের প্রশ্ন, কুইনাইন কোন রোগের ওষুধ? উত্তর হবে ম্যালেরিয়া রোগের ওষুধ হচ্ছে কুইনাইন। সুন্দরবনের নামকরণ করা হয়েছে কোন গাছের আধিক্যের জন্য? উত্তর হবে সুন্দরী গাছের আধিক্যের জন্য। পশ্চিমবঙ্গের কোন অভয়ারণ্যে গন্ডার সংরক্ষণ করা হয়েছে? উত্তর হবে জলদাপাড়া অভয়ারণ্যে। পশ্চিমবঙ্গের সুন্দরবন ছাড়া আর কোথায় ব্যাঘ্র প্রকল্প আছে? মধ্যপ্রদেশের রেওয়া জঙ্গলে সাদাবাঘ পাওয়া যায়। সিকিমে কোন প্রাণী সংরক্ষণ করা হয়? উত্তর হবে রেড পান্ডা। প্রকৃতির নাইট্রোজেনের উৎস কোথায়? মিথজীবী ব্যাকটেরিয়া রাইজোবিয়াম বায়ু থেকে সরাসরি নাইট্রোজেন মাটিতে আবদ্ধ করে। তাহলে কি বলছে? প্রকৃতির নাইট্রোজেনের উৎস কোথায়? মিথজীবী ব্যাকটেরিয়া রাইজোবিয়াম বায়ু থেকে সরাসরি নাইট্রোজেন মাটিতে আবদ্ধ করে। সিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে কোন ব্যাকটেরিয়া বসবাস করে? উত্তর হবে রাইজোবিয়াম। বায়ুর নাইট্রোজেন বৃষ্টির জলের সঙ্গে মিশে কী রূপে নেমে আসে? তাহলে কি বলছে? বায়ুর যে নাইট্রোজেন সেটা বৃষ্টির জলের সঙ্গে মিশে কী রূপে নেমে আসে? উত্তর হবে নাইট্রাস অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিডে পরিণত হয়ে মাটিতে নেমে আসে। তাহলে বায়ুর নাইট্রোজেন বৃষ্টির জলের সঙ্গে মিশে কী রূপে নেমে আসে? নাইট্রাস অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিডে পরিণত হয়ে মাটিতে নেমে আসে। ক্লস্ট্রিডিয়াম কী রূপ জীব? নাইট্রোজেন স্থিতিকারী জীব হচ্ছে ক্লস্ট্রিডিয়াম। পরের প্রশ্ন, নাইট্রোজেন সংবন্ধনকারী একটি নীলাভ সবুজ শৈবালের উদাহরণ দাও। উত্তর হবে অ্যানাবিনা। নাইট্রোজেন সংবন্ধনকারী একটি নীলাভ সবুজ শৈবালের উদাহরণ কী হবে? অ্যানাবিনা। তারপর কি বলেছে? অ্যামোনিফিকেশন কাকে বলে? মাটিতে অবস্থিত বিয়োজকদের ক্রিয়ার ফলে মৃত জীবদেহের প্রোটিন অংশ প্রথমে অ্যামাইনো অ্যাসিড এবং পরে অ্যামোনিয়ায় পরিণত হয়। এই পদ্ধতিকে অ্যামোনিফিকেশান বলে। তাহলে কি বলছে? মাটিতে অবস্থিত বিয়োজকদের ক্রিয়ার ফলে মৃত জীবদেহের প্রোটিন অংশ প্রথমে অ্যামাইনো অ্যাসিড এবং পরে অ্যামোনিয়ায় পরিণত হয়। এই পদ্ধতিকে অ্যামোনিফিকেশান বলে। কোন ব্যাকটেরিয়া অ্যামোনিফিকেশানে সাহায্য করে? ব্যাসিলাস মাইকয়েডিস এবং ব্যাসিলাস র্যামোসাস এই ব্যাকটেরিয়াগুলো কী করে? অ্যামোনিফিকেশানে সাহায্য করে। নাইট্রোফিকেশান কাকে বলে বা নাইট্রিফিকেশান কাকে বলে? যে পদ্ধতিতে জীবাণুর ক্রিয়ার ফলে মৃত্তিকাস্থ অ্যামোনিয়া প্রথমে নাইট্রাইট এবং পরে নাইট্রেট যৌগে পরিণত হয়, তাকে নাইট্রিফিকেশন বলে। নাইট্রিফিকেশন কাকে বলে? যে পদ্ধতিতে জীবাণুর ক্রিয়ার ফলে মৃত্তিকাস্থ মানে মৃত্তিকাতে অবস্থিত অ্যামোনিয়া প্রথমে নাইট্রাইট এবং পরে নাইট্রেট যৌগে পরিণত হয়, তাকে নাইট্রিফিকেশান বলে। একটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ দাও। নাইট্রোসোমোনাস এবং নাইট্রোব্যাক্টার এগুলো হচ্ছে নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ। একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ দাও। থায়োব্যাসিলাস, ডিনাইট্রিফিক্যান্স এবং সিউডোমোনাস। তাহলে কি বলছে? একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ দাও। থায়োব্যাসিলাস,
ডিনাইট্রিফিক্যান্স এবং সিউডোমোনাস এগুলো হচ্ছে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ। পরের প্রশ্ন, একটি গ্রিন হাউস গ্যাসের উদাহরণ দাও। নাইট্রাস অক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি। তাহলে একটি গ্রিন হাউস গ্যাসের উদাহরণ দাও। একটা হচ্ছে নাইট্রাস অক্সাইড, একটা হচ্ছে সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন, একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বা CO2। এসপিএম এর পুরো নাম কি? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। সাসপেন্ডেড পার্টিকিউলেট ম্যাটার, সাসপেন্ডেড পার্টিকিউলেট ম্যাটার, এটা হচ্ছে এসপিএম এর পুরো কথা। পরিবেশ দূষণ কাকে বলে? বায়ু, মাটি, জল প্রভৃতির ভৌত, রাসায়নিক এবং জৈবিক বৈশিষ্ট্যের যে অনভিপ্রেত পরিবর্তন মানব সভ্যতাকে এবং যে কোনো প্রজাতির জীবনকে, কোনো শিল্পের প্রক্রিয়াকে, কোনো জীবের অস্তিত্বকে, এমনকি কোনো সাংস্কৃতিক বা প্রাকৃতিক সম্পদকে ক্ষতিগ্রস্ত করছে বা করতে পারে তাকেই পরিবেশ দূষণ বলে। দূষক কাকে বলে? যেসব পদার্থ দূষণ ঘটায় তাদের দূষক বলে। বায়ু দূষণের ফলে ফুসফুসের যে রোগ হয় তার একটি উদাহরণ দাও। তাহলে উত্তর হবে ব্রঙ্কাইটিস। বায়ু দূষণের ফলে ফুসফুসের যে রোগ হয় সেটা হচ্ছে ব্রঙ্কাইটিস। অরণ্য ধ্বংসের একটি কারণ লেখো। গৃহ নির্মাণ, কলকারখানা নির্মাণ, কাঠ সংগ্রহ ইত্যাদি কারণে যথেচ্ছভাবে অরণ্য ধ্বংস হচ্ছে। ভারতে কটি হটস্পট অঞ্চল আছে? ভারতবর্ষে 4টি হটস্পট অঞ্চল আছে। সেগুলি হলো পূর্ব হিমালয়, ইন্দো বার্মা, পশ্চিমঘাট এবং কী হচ্ছে পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা এবং সুন্দারল্যান্ড। তাহলে 4টা যে হটস্পট আছে, একটা হচ্ছে পূর্ব হিমালয়, একটা হচ্ছে ইন্দো বার্মা, আরেকটা হচ্ছে পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা এবং আরেকটা হচ্ছে সুন্দারল্যান্ড। তারপর কি বলছে? সুন্দরবনের একটি আকর্ষণীয় উদ্ভিদের নাম কি? উত্তর হবে সুন্দরী। সুন্দরবনের একটি সরীসৃপের উদাহরণ দাও। উত্তর হবে গিরগিটি। টাইগার প্রজেক্ট কোথায় আছে? পশ্চিমবঙ্গের সুন্দরবনে। পশ্চিমবঙ্গের বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? উত্তর হবে সুন্দরবন। পশ্চিমবঙ্গের অভয়ারণ্য কোনটি? বেথুয়া ডহরি। বেথুয়া ডহরি এটা হচ্ছে অভয়ারণ্য। ভারতের বিখ্যাত কুমির প্রজেক্ট কোনটি? পশ্চিমবঙ্গের সুন্দরবন, যেটা হচ্ছে লোথিয়ান দ্বীপ, উড়িষ্যার ভিতরকণিকা, টিকরপাড়া এবং নন্দনকানন কুমির প্রকল্প হিসাবে বিখ্যাত। ক্রায়ো সংরক্ষণের তাপমাত্রা কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে। ক্রায়ো সংরক্ষণের তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে। রেড পান্ডা প্রজেক্ট কোথায় অবস্থিত? সিকিম এবং অরুণাচল প্রদেশ। রেড পান্ডা প্রজেক্ট কোথায় অবস্থিত? সিকিম এবং অরুণাচল প্রদেশ। জলে ডিটারজেন্ট মিশলে কোন প্রকার জীবের দ্রুত বংশবৃদ্ধি ঘটে? শৈবাল জাতীয় জীবের। কাকে প্রকৃতির বৃক্ষ বলা হয়? উত্তর হবে জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ বলা হয়। নাইট্রোজেন চক্র কাকে বলে? যে চক্রাকার পদ্ধতিতে বায়ুমণ্ডলের নাইট্রোজেন প্রাকৃতিক উপায়ে এবং জীবাণু দ্বারা আবদ্ধ হয়ে মাটিতে মেশে এবং সেখান থেকে জীবদেহে প্রবেশ করে এবং জীবদেহ এবং মাটি থেকে পুনরায় বায়ুমণ্ডলে আবর্তিত হয় তাকে নাইট্রোজেন চক্র বলা হয়। নাইট্রিফিকেশন কাকে বলে? যে পদ্ধতিতে জীবাণুর ক্রিয়ার ফলে মৃত্তিকাস্থিত অ্যামোনিয়া প্রথমে নাইট্রাইট এবং পরে নাইট্রেট যৌগে পরিণত হয় তাকে নাইট্রিফিকেশন বলে। নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ হচ্ছে নাইট্রোসোমোনাস এবং নাইট্রোকাক্টার। তাহলে কি বলছে যে নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ কী হবে? নাইট্রোসোমোনাস, আর একটা কী হবে? নাইট্রোকাক্টার। তারপর কি বলছে? ডিনাইট্রিফিকেশান কাকে বলি? মাটিতে বসবাসকারী কিছু জীবাণু মাটিতে আবদ্ধ নাইট্রোজেন যৌগ ভেঙে নাইট্রোজেনকে মুক্ত করে এবং বায়ুমণ্ডলে ফিরিয়ে দেয়। এই পদ্ধতিকে নাইট্রোজেন মোচন বা ডিনাইট্রিফিকেশান বলে। ডিনাইট্রিফাইং জীবাণু হচ্ছে থায়োব্যাসিলাস ডিনাইট্রিফিক্যান্স। তাহলে কি বলছে? ডিনাইট্রিফাইং জীবাণু হচ্ছে থায়োব্যাসিলাস ডিনাইট্রিফিক্যান্স। ওকে, তারপর কি বলছে? লেক হিমোগ্লোবিন কি? সিম্বগোত্রীয় উদ্ভিদ দিয়ে অবস্থিত প্রাণীদেহের হিমোগ্লোবিন সদৃশ্য এক প্রকার জৈব যৌগ থাকে। এটি থাকার ফলে সিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে রাইজোবিয়াম বাসা বাঁধে। তাহলে কি বলছে? সিম্বগোত্রীয় উদ্ভিদ দেহে অবস্থিত প্রাণীদেহের হিমোগ্লোবিন সদৃশ্য এক প্রকার জৈব যৌগ থাকে। এটি থাকার ফলে সিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে রাইজোবিয়াম বাসা বাঁধে। ওকে, তারপর কি বলছে? নাইট্রোজেন সংবন্ধন কাকে বলে? যে প্রক্রিয়ায় বায়ুর মুক্ত নাইট্রোজেন ঘটিত যৌগরূপে মাটিতে আবদ্ধ হয় তাকে নাইট্রোজেন সংবন্ধন বা নাইট্রোজেন স্থিতিকরণ বলে। দুটি স্বাধীনজীবী ব্যাকটেরিয়ার উদাহরণ দাও যারা নাইট্রোজেন সংবন্ধন ঘটায়। উত্তর হবে ক্লস্ট্রিডিয়াম, আর একটা হচ্ছে অ্যাজোটোব্যাক্টর প্রভৃতি। তাহলে দুটি স্বাধীনজীবী ব্যাকটেরিয়ার উদাহরণ দাও যারা নাইট্রোজেন সংবন্ধন ঘটায়। উত্তর হবে ক্লস্ট্রিডিয়াম, আর একটা হচ্ছে অ্যাজোটোব্যাক্টর প্রভৃতি। তারপর কি হচ্ছে? অ্যামিনিফিকেশান কাকে বলে? মাটিতে অবস্থিত বিয়োজকদের ক্রিয়ার ফলে মৃত জীবদেহের প্রোটিন অংশ প্রথমে অ্যামাইনো অ্যাসিড এবং পরে অ্যামোনিয়ায় পরিণত হয়। এই পদ্ধতিকে অ্যামোনিফিকেশান বলে। অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া হলো ব্যাসিলাস মাইকয়েডিস, ব্যাসিলাস র্যামোসাস। তাহলে কি বলছে? মাটিতে অবস্থিত বিয়োজকদের ক্রিয়ার ফলে মৃত জীবদেহের প্রোটিন অংশ প্রথমে অ্যামাইনো অ্যাসিড এবং পরে অ্যামোনিয়ায় পরিণত হয়। এই পদ্ধতিকে অ্যামোনিফিকেশান বলে। অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া হচ্ছে ব্যাসিলাস মাইকয়েডিস, ব্যাসিলাস র্যামোসাস।
ওকে, ইউট্রোফিকেশন কাকে বলে? জলাশয়ে ফসফেট জাতীয় সার, ডিটারজেন্ট ইত্যাদি মিশলে জলজ উদ্ভিদের বিশেষ করে শৈবালদের ব্যাপক বৃদ্ধি ঘটে, ফলে জলে অক্সিজেনের ঘাটতি দেখা যায়। এই প্রক্রিয়াকে ইউট্রোফিকেশন বলা হয়। শৈবাল ব্লুম কাকে বলে? জলে ফসফেট জাতীয় সার, ডিটারজেন্ট ইত্যাদি মিশলে শৈবালদের ব্যাপক বৃদ্ধি ঘটে এবং অক্সিজেনের পরিমাণ কমে যায়, ফলে শৈবালের পচন ঘটে এবং জল দূষিত হয়। একে কী বলা হয়? শৈবাল ব্লুম বলা হয়। ওকে, তারপর কি বলছে? কৃষিক্ষেত্রের বজ্র পদার্থের উদাহরণ দাও। অ্যামোনিয়া, ইউরিয়া ইত্যাদি। দুটি কৃষিক্ষেত্রের বজ্র পদার্থের উদাহরণ দাও। একটা হচ্ছে অ্যামোনিয়া, একটা হচ্ছে ইউরিয়া। এই দুটো হচ্ছে কৃষিক্ষেত্রের বজ্র পদার্থ। কয়েকটি জলজ সম্পদের উদাহরণ দাও। বিভিন্ন সামুদ্রিক প্রাণী, মাছ, মুক্তা, ঝিনুক ইত্যাদি হচ্ছে জলজ সম্পদের উদাহরণ। কী কী রাসায়নিক বস্তু জল দূষণ ঘটায়? কলকারখানা বজ্র যেমন ক্লোরিন, কাস্টিক সোডা, ফেনল, সায়ানাইড, অ্যামোনিয়া, সীসা প্রভৃতি রাসায়নিক পদার্থ জলে মিশে জলকে দূষিত করছে। কৃষিক্ষেত্রে ব্যবহৃত রাসায়নিক সার, কীটনাশক ইত্যাদি বৃষ্টির জলে ধৌত হয়ে পুকুর এবং নদীতে মিশে জলকে দূষিত করছে। এবার কি বলছে? অ্যাজমার কারণ এবং লক্ষণ উল্লেখ করো। বায়ুতে মিশে থাকা ধুলোবালি, ছত্রাক, ঝুল, ধোঁয়া, পরাগরেণু, ধূমপানের ধোঁয়া ইত্যাদি বায়ুদূষক মানবদেহে প্রবেশ করলে হাঁপানি বা শ্বাসকষ্ট হয়। এই রোগে ফুসফুসের সূক্ষ্ম বায়ু নালীগুলির প্রদাহ হয়, তরল মিউকাসে নালীগুলি বন্ধ হয়ে গিয়ে শ্বাসকষ্ট শুরু হয়। এই রোগে রোগী খুব কষ্ট পায়, শুয়ে থাকতে পারে না, মাথা নিচু করে হাঁপাতে থাকে, বুকের মধ্যে সাঁই সাঁই আওয়াজ হতে থাকে। ক্যান্সারের দুটি চিকিৎসা পদ্ধতি উল্লেখ করো। বায়োপসি করে ক্যান্সার রোগ চিহ্নিতকরণ করা হয় এবং কেমোথেরাপি, রেডিওথেরাপি, শল্য চিকিৎসার মাধ্যমেও ক্যান্সারের চিকিৎসা করা হয়। তারপর কি বলছে? অঙ্কোজিন কি? যে জিন থেকে ক্যান্সার হয় তাকে কি বলা হয়? অঙ্কোজিন বলে। রেসারপিন এবং ডাটুরিন থেকে কোন রোগের ওষুধ তৈরি হয়? রেসারপিন থেকে উচ্চ রক্তচাপের ওষুধ এবং ডাটুরিন থেকে হাঁপানির ওষুধ তৈরি হয়। রেসারপিন থেকে উচ্চ রক্তচাপের ওষুধ এবং ডাটুরিন থেকে হাঁপানির ওষুধ তৈরি হয়। জীববৈচিত্র্যের হটস্পটগুলি কী কী? পৃথিবীর যে সমস্ত অঞ্চলে অত্যধিক সংখ্যায় উদ্ভিদ এবং প্রাণী, বিশেষ করে আঞ্চলিক প্রজাতি বাস করে এবং যাদের অস্তিত্ব বর্তমানে বিপন্ন হতে চলেছে, অগ্রাধিকারের ভিত্তিতে সংরক্ষণের জন্য সেই সকল অঞ্চলকে হটস্পট বলা হয়। তাহলে পৃথিবীর যে সমস্ত অঞ্চলে অত্যধিক সংখ্যায় উদ্ভিদ এবং প্রাণী, বিশেষ করে আঞ্চলিক প্রজাতি বাস করে এবং যাদের অস্তিত্ব বর্তমানে বিপন্ন হতে চলেছে, অগ্রাধিকারের ভিত্তিতে সংরক্ষণের জন্য সেই সকল অঞ্চলকে হটস্পট বলা হয়। সমগ্র পৃথিবীতে 34টি স্থলজ এলাকাকে হটস্পট হিসাবে চিহ্নিত করা হয়েছে। তাহলে সমগ্র পৃথিবীতে কটা হটস্পট রয়েছে? 34টি। এর মধ্যে ভারতবর্ষে রয়েছে 4টি। সেগুলির মধ্যে পূর্ব হিমালয় একটা, ইন্দো বার্মা একটা, পশ্চিমঘাট এবং শ্রীলঙ্কা একটা এবং সুন্দরল্যান্ড হচ্ছে আরও একটা। ওকে, জীববৈচিত্র্য হ্রাস পাওয়ার দুটি কারণ উল্লেখ করো। জীববৈচিত্র্য হ্রাস পাওয়ার দুটি কারণ, একটা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তন, আরেকটা হচ্ছে শিকার এবং চোরা শিকারি। তো এইটা একটু ব্যাখ্যা করা আছে, একটু দেখে নিবে এটা, যে কী বলা হয়েছে? নানা গ্রিনহাউস গ্যাস অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি পাওয়ার কারণে বিশ্ব উষ্ণায়ন ঘটছে, ফলে অনেক জীবজন্তু পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। বিশ্ব উষ্ণায়নের প্রভাবে ভূপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধির ফলে জলবায়ুর যে চরম পরিবর্তন ঘটছে, তার জন্য সমুদ্র, বায়ুমণ্ডল এবং ভূপৃষ্ঠের মধ্যে যে জলচক্র আছে তার পরিবর্তন ঘটবে। তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ফলে অধিক মাত্রায় জল বাষ্পীভূত হবে এবং মৃত্তিকা ক্রমাগত শুষ্কতর রূপ ধারণ করবে, যার ফলে গ্রীষ্মকালে গরমের মাত্রা অধিক হবে, আবার বর্ষাকালে অতিবৃষ্টির ফলে বন্যা হবে। শিকার এবং চোরা শিকারি। মানুষ অর্থের লোভে বা নিছক শিকারের আনন্দে পশু পাখি শিকার করে, এর ফলে আজ অনেক বন্যপ্রাণী অবলুপ্তির মুখে। তাছাড়া বিভিন্ন চোরা শিকারীরা বিভিন্ন প্রাণীর চামড়া, লোম, দাঁত, শিং প্রভৃতি বিদেশে রপ্তানি করার জন্য চোরা শিকারে লিপ্ত হচ্ছে। বেআইনিভাবে বহু প্রাণী নিধনের ফলে ওই সকল প্রাণীরা বিলুপ্তির পথে এসে দাঁড়িয়েছে। ওকে, এরপর কি বলেছে? গ্রিনহাউস গ্যাস কীভাবে বিশ্ব উষ্ণায়ন ঘটায়। কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, সিএফসি প্রভৃতি গ্যাসের তাপ ধরে রাখার ক্ষমতা বেশি, এদেরকে বলে গ্রিনহাউস গ্যাস। এরা সূর্য থেকে আগত রশ্মিকে শোষণ করে এবং খুব কম পরিমাণ শক্তি নির্গত করে, ফলে পৃথিবীতে মোট তাপশক্তির পরিমাণ বাড়তে থাকে এবং পৃথিবীর উষ্ণতা কী হয়? ক্রমাগত বাড়ে। ওকে, তারপর কি বলেছে? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ইনসিটু সংরক্ষণ কাকে বলে? প্রাকৃতিক বাসস্থানে অর্থাৎ নিজস্ব পরিবেশে জীববৈচিত্র্য সংরক্ষণকে ইনসিটু সংরক্ষণ বলা হয়। প্রাকৃতিক বাসস্থানে অর্থাৎ জীবকে যখন তার নিজস্ব পরিবেশে জীববৈচিত্র্য সংরক্ষণকে ইনসিটু সংরক্ষণ বলা হয়। এক্সিটু সংরক্ষণ কাকে বলে? উদ্ভিদ এবং প্রাণীর নিজস্ব প্রাকৃতিক আবাসস্থলের বাইরে তাদের সংরক্ষণ করার পদ্ধতিকে এক্সিটু সংরক্ষণ বলে। উদ্ভিদ এবং প্রাণীর নিজস্ব প্রাকৃতিক আবাসস্থলের বাইরে তাদের সংরক্ষণ করার পদ্ধতিকে এক্সিটু সংরক্ষণ বলে। অভয়ারণ্য কাকে বলে? যে সংরক্ষিত অরণ্যে বন্যপ্রাণী নির্ভয়ে বিচরণ করে
স্বাধীনভাবে খাদ্য গ্রহণ করে এবং বৃদ্ধিপ্রাপ্ত হয়ে প্রজনন কার্য সম্পন্ন করে তাকে অভয়ারণ্য বলে। তাহলে কি বলছে, যে সংরক্ষিত অরণ্যে বন্যপ্রাণী নির্ভয়ে বিচরণ করে, স্বাধীনভাবে খাদ্য গ্রহণ করে এবং বৃদ্ধিপ্রাপ্ত হয়ে প্রজনন কার্য সম্পন্ন করে তাকে অভয়ারণ্য বলে। যেমন পশ্চিমবঙ্গের বেথুয়া ডহরি, অসমের মানস। জাতীয় উদ্যান কাকে বলে, যে অরণ্য কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন, অভয়ারণ্যের তুলনায় বৃহৎ, যে বনভূমিতে প্রাণী হত্যা, গাছ কাটা, মাছ ধরা, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ তাকে জাতীয় উদ্যান বলে। যেমন পশ্চিমবঙ্গের গরুমারা, উত্তরাখণ্ডের করবেট। দুটি জাতীয় উদ্যানের নাম লেখো, পশ্চিমবঙ্গের গরুমারা, উত্তরাখণ্ডের জিম করবেট বা করবেট জাতীয় উদ্যান, ওকে, বা ন্যাশনাল পার্ক আমরা যাকে বলি। বায়োস্ফিয়ার রিজার্ভ কাকে বলে, ইউনেস্কো এর ম্যান এবং বায়োস্ফিয়ার রিজার্ভ কর্মসূচির অন্তর্গত যে স্থলজ এবং জলজ অঞ্চলে গোটা বাস্তুতন্ত্র এবং তার সম্পূর্ণ জীববৈচিত্র্য সংরক্ষিত হয় তাকে বায়োস্ফিয়ার রিজার্ভ বলে। তাহলে কি বলছি, ইউনেস্কো এর ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ কর্মসূচির অন্তর্গত যে স্থলজ এবং জলজ অঞ্চলে গোটা বাস্তুতন্ত্র এবং তার সম্পূর্ণ জীববৈচিত্র্য সংরক্ষিত হয় তাকে বায়োস্ফিয়ার রিজার্ভ বলে। পশ্চিমবঙ্গের বায়োস্ফিয়ার রিজার্ভের উদাহরণ দাও, উত্তর হবে সুন্দরবন। দুটি রিজার্ভ ফরেস্টের উদাহরণ দাও, পশ্চিমবঙ্গের বৈকুণ্ঠপুর, অসমের কাজিরাঙা, গুজরাটের গির। তাহলে দুটি রিজার্ভ ফরেস্টের উদাহরণ দাও, পশ্চিমবঙ্গের বৈকুণ্ঠপুর, অসমের কাজিরাঙা, গুজরাটের গির অরণ্য। এগুলো হচ্ছে রিজার্ভ ফরেস্টের উদাহরণ। তারপর হচ্ছে JFM এবং PBR এর পুরো কথা কি, JFM এর পুরো কথা হচ্ছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, আর PBR এর পুরো কথা হচ্ছে পিপুলস বায়োডাইভার্সিটি রেজিস্টার। ওকে, তো তারপর কি বলা হয়েছে, দুটি বিপন্ন প্রজাতির উদাহরণ দাও, একটা হচ্ছে গন্ডার, একটা হচ্ছে রেড পান্ডা। এগুলো হচ্ছে বিপন্ন প্রজাতি। পশ্চিমবঙ্গের কোথায় কোথায় টাইগার প্রজেক্ট আছে, তাহলে উত্তর একটা হবে যেটা হচ্ছে সুন্দরবনে কিন্তু টাইগার প্রজেক্ট রয়েছে। ভারতের একটি প্রসিদ্ধ কুমির প্রকল্প এবং রেড পান্ডা প্রকল্পের স্থান উল্লেখ করো। তাহলে পশ্চিমবঙ্গের সুন্দরবন, এটা হচ্ছে একটা কুমির প্রকল্প, আর উড়িষ্যার হচ্ছে টিকরপাড়া এবং ভিতরকণিকা, এগুলো হচ্ছে রেড পান্ডা প্রকল্পের উদাহরণ। ওকে, তাহলে পশ্চিমবঙ্গের সুন্দরবন ও উড়িষ্যার টিকরপাড়া ও ভিতরকণিকা, তো এগুলো হচ্ছে কুমির প্রকল্প এবং রেড পান্ডা প্রকল্পের উল্লেখযোগ্য উদাহরণ। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম মাধ্যমিক জীবনবিজ্ঞান ও পরিবেশের যে পঞ্চম অধ্যায় রয়েছে, অর্থাৎ পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ। এই অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নোত্তরগুলি নিয়ে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগলো। যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুরা, অবশ্যই তোমার প্রিয় বন্ধুবান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও, বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং। এবং সেই সঙ্গে অবশ্যই একটি লাইক করে দেবে, কারণ তোমাদের লাইক অবশ্যই আমাদেরকে মোটিভেশান দান করে ভিডিও বানানোর জন্য। দেখা হবে পরে ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত। তোমাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য।